এক্সপ্রেস লাইন ওখানে আছে, এবং তার সঙ্গে কিন্তু এখানে আরো আছে, রুবি পরিবহন আছে, ওখানে শ্যামলী পরিবহন আছে, এবং তার থেকে গ্রিন লাইন। চা কিন্তু মাটির ঘরে সবচেয়ে ভালো লাগে, আর আমি তো মাটির ঘরে চা খেতে বেশি প্রেফার করি। সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজকে 14ই জুলাই রবিবার, আমি বেরিয়ে পড়েছি আরো একটা নতুন ভ্রমণে। বাঙালির ছুটি কাটানোর কথা মনে এলেই সবাইকার নাম মাথায় আছে দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং, আজকে আমার গন্তব্য দীঘা। চলুন তাহলে বাস স্ট্যান্ডে যাওয়া যাক। আমি এখন এসে পড়েছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, যেখান থেকে সমস্ত দীঘা বা সমস্ত দীঘার ভলভো বাস ফাস যেগুলো সারে সেগুলো। দেখুন আমার সামনে দিয়ে শ্যামলী পরিবহনের বাস বেরিয়ে যাচ্ছে, এবং এখানে গ্রিন লাইন ও ওদিকে গ্রিন লাইন কাউন্টার আছে। দেখুন শ্যামলী পরিবহনের আরেকটা বাস বেরিয়ে গেল। এখানে তাদের অনেক সার্ভিস আছে, ভলভো আসানসোল যায়, শিলিগুড়ি যায়, সমস্ত বাস যায় এখান থেকে। আমার সামনে দেখছেন শ্যামলী পরিবহনের হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। এখানে যারা শ্যামলী পরিবহনের যারা টিকিট কেটেছে তারা এখানে এসে ওয়েটিং আগে থেকে এলে ওয়েট করতে পারে, এবং তার পাশেই দেখছেন। আর আমার বাস হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস। এবং এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের ওয়েটিং লাউঞ্জ। এখানে এক্সপ্রেস লাইনে যারা টিকিট কাটে তারা এখানে ওয়েট করতে পারে, এখানে সে ওয়েট করার জন্য তাদের। এবং এইটা হচ্ছে আমার বাস, আমি এই বাসে করে যাব। এবং এখানে দেখছেন যে লাগেজগুলো তুলছে, এটা হচ্ছে লাগেজ রাখার জায়গা। আপনি যখন যে লাগেজ নিয়ে যাবেন, এখানে লাগেজ রাখলে তার এগেনস্টে একটা আপনাকে টোকেন দেবে। এবং দেখুন আমি দূর থেকে দেখাচ্ছি বাসটা কত বড় এবং কি সুন্দর লাগছে দেখতে। এটা এক্সপ্রেস লাইনের ভলভো 9600। ওটা বাসে উঠে আপনি যে যে অ্যামিনিটিসগুলো পাবেন সেগুলো হচ্ছে দুটো জল রাখার বোতল জায়গা এবং সঙ্গে ম্যাগাজিন হোল্ডার। এখানে মোবাইল রাখতে পারবেন, সিসিটিভি ক্যামেরা ফর সিকিউরিটি। এখানে মাথার উপর আছে এসি ভেন্ট এবং সঙ্গে রিডিং লাইট। এদিকে আছে হ্যামার, এমার্জেন্সি হ্যামার। এখানে পাবেন আপনি যে মোবাইল ও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য মোবাইল চার্জারের ব্যবস্থা। এবং এই যে লিভারটা দেখছেন, এটা হচ্ছে ফুড রেস্ট, আপনার আপ ডাউন করবেন তার জন্য অ্যাডজাস্ট করার। এবং এইখানে যে ব্লু এই বটমটা দেখছেন, এটা হচ্ছে আপনার সিটটা ব্যাক পুশ করার জন্য। এখন 7:33 বাজে, আমাদের গাড়ি কিন্তু ঠিক রাইট টাইমে 3 মিনিট লেটে ছেড়েছে। 7:30 ছাড়ার কথা, পুরো ছেড়ে দিয়েছে। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এরকম দুটো জলের বোতল দিয়েছে, যেটা কমপ্লিমেন্টারি। আমরা দ্বিতীয় হুগলি সেতু পার করছি। আমাদের বাস সাঁতরাগাছি, কোলাঘাট, নন্দকুমার, খাঁতি হয়ে দীঘা যাবে। কলকাতা থেকে দীঘার দূরত্ব 180 কিলোমিটার। আমরা একটা 4 ঘন্টায় কভার করবো, যদি রাস্তায় জ্যাম না থাকে তো। আমাদের বাস ছেড়েছে কলকাতা থেকে 7:30 এবং ওখানে গিয়ে পৌঁছবে 11:30। রয়্যাল কলকাতা দীঘা যেটা বাসটা যায় সেটা যাচ্ছে।
আমাদের বাস এখন যাচ্ছে 6 লেন ধরে, যেটা হচ্ছে NH16। এটা হচ্ছে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই যে চতুর্ভুজ সড়ক যোজনা ছিল তার একটা পার্ট। আমি এই রাস্তা পাবো কোলাঘাট অবধি, তারপর আমরা চলে যাব 4 লেনে। যদি যখন লাগেজ রাখবেন তখন লাগেজের সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা টোকেন দেবে, এবং যখন নামবেন তখন এই টোকেনের এগেনস্টে আপনার ব্যাগে দেবে। বাসের টান বিরাট, রাস্তা ফাঁকা পেলেই বাস 100-র উপর ছুটছে। কোলাঘাটে দেখুন, এটা নিউ ঘোষ রেস্টুরেন্ট এবং এক্সপ্রেস লাইন ওখানে আছে, এবং তার সঙ্গে কিন্তু এখানে আরও আছে, রুবি পরিবহন আছে, ওখানে শ্যামলী পরিবহন আছে, এবং তার থেকে গ্রিন লাইন সবই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আমাদের 20 মিনিটের রেস্ট আছে, তার মধ্যে আমাদের সব কিছু টিফিন যা করার আপনাকে এখানে করে নিতে হবে 20 মিনিটের মধ্যে। আমি এখানে ডিম টোস্টের অর্ডার দিয়েছি, ডিম টোস্ট 50 করে দিয়েছি। ডিম টোস্ট মোটামুটি খারাপ না, ভালোই। এছাড়া আপনি এখানে লুচি কচি দিয়েও পাবেন, আর ইডলি দোসা যেটা চাইবেন সেটা, থামস আপ কোকা সবই আছে, মোটামুটি খারাপ না। চা অর্ডার দেওয়া আছে, চাটা পরে নিচ্ছি। চা সব সময় মাটির ভাড়ি ভালো লাগে, আর আমি মাটির ভাড়ি চা খেতে বেশি প্রেফার করি। ভাতটাও দুর্দান্ত, 20 টাকা করে নিচে, খুব বেশি না, ঠিক আছে। এখানে দেখুন রয়্যাল ক্রুজার দাঁড়িয়ে আছে মিডিল লাইন, এবং আমরা গেছি এক্সপ্রেস লাইনে। দেখুন এক্সপ্রেস লাইনের বাসটা একবার, (9600) এর লুকটাই আলাদা। এখন 9টা বাজে, আমাদের বাস কিন্তু ঠিক 20 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। এর আগে শ্যামলী পরিবহন, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাস এবং রয়্যাল ক্রুজার এরা সব বেরিয়ে গেছে। দেখা যাক আমরা ধরতে পারি কিনা। আমরা এখন NH16 ছেড়ে এন্টার করছি ন্যাশনাল হাইওয়ে NH116। এটা 2 লেন। আমরা এখন যাচ্ছি NH116 রোড ধরে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন এসে গেছি নন্দকুমার, আর আমরা এই সোজা যাব, যেটা যাচ্ছে এই যে রোডে যাচ্ছে, এটা যাচ্ছে হলদিয়া, বেরিয়ে গেল এটা যাচ্ছে হলদিয়া, আর আমরা এদিক দিয়ে সোজা বেরিয়ে যাব। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার রোদ উঠেছে। মেঘ বৃষ্টির খেলা চলতেই আছে।
আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH116B, যেটা হলদিয়া থেকে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে NH116, আর যেটা দীঘার দিকে গেছে সেটা নন্দকুমার থেকে যেটা দীঘার দিকে গেছে সেটাও সেই রোডটা হচ্ছে NH116B। আমরা এখন মাতাগুড়ি সেতু পার করছি, যেটা হলদি নদীর উপর তৈরি করা হয়েছে। এটা হলদি নদী। আমাদের সামনে এখন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস আমরা ক্রস করলাম, ওটাকে ছেড়ে বেরিয়ে দিলাম, কিন্তু কোলাঘাট থেকে ও আমাদের আগে ছেড়ে বেরিয়ে এসেছিল, আমাদের আগে স্টার্ট দিয়েছিল। আমরা কাথি পৌঁছে গেছি। এখান থেকে দীঘার দূরত্ব 30 কিলোমিটার। এখন বাজে 11টা। সামনে আসছে চাউলখোলা। যারা মন্দারমণি যায় তারা চাউলখোলায় নেমে যায়। আমরা এখন চাউলখোলাতে আছি। সামনে যে হেডিংগুলো দেখছেন এগুলো সমস্ত রিসর্টের হেডিং দেওয়া আছে। শের বাংলা, অ্যাকোয়াব্লু, এগুলো সব রিসর্ট। এর আগেও কিন্তু প্রায় 5-7 বার আমরা দীঘা গেছি, কিন্তু এইবারে দীঘার যাবার এনার্জিটাই আলাদা। কেন এবারে আমরা যাচ্ছি ভলভো 9600-তে, সুতরাং এটা আর বলার অপেক্ষা রাখে না। ভলভো বাসের সঙ্গে আমাদের লোকাল যে বাসগুলো থাকে তার কতটা ডিফারেন্স, সেটা আপনারা যারা ভলভো 9600-তে গেছেন তারা অবশ্যই বুঝতেই পারবেন। ওয়েলকাম টু দীঘা। দীঘা গেট একদম সামনে আছি, দীঘা গেট ক্রস করছি। এখন 11:15 বাজে। আমরা ওল্ড দীঘায় নেমে পড়েছি। আমাদের হোটেল ওল্ড দীঘায় নেমে আছে। চলুন যাওয়া যাক। একটু শ্বাস দেখে দে। হবে না, 40 টাকা করে, দেখা যাক। আমরা হোটেল ব্লু ভুয়েতে এসে পড়েছি। একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।